বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলের অস্থায়ী কর্মচারী। সোমবার রেল ভবনে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন রেল সচিব ফাহিমুল ইসলাম। এর আগে ৫ মাস ধরে এসব কর্মচারীদের বেতন বন্ধ থাকায় কর্মবিরতির ঘোষণা দিয়েছিল তারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সারা দেশের রেলের লেভেল ক্রসিং পরিচালনা ও সংরক্ষণের জন্য ৩,৮০০ অস্থায়ী কর্মী নিয়োগ দেয় রেল। এসব কর্মীরা ৫ মাস থেকে কোনো বেতনই পাচ্ছেন না। আমাদের ৫টা মাস বেতন নেই। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে পারি, আপনাদের যদি 2 মাস বেতন না থাকে আপনারা কি করবেন? প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের ভিতরে যাতে অস্থায়ী টেলার শ্রমিকদের বেতনগুলো হয়ে যায়। বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির ঘোষণা দেন তারা। আর তা ঠেকাতে তাদের নিয়ে আলোচনায় বসে রেলপথ মন্ত্রণালয়। ২৩ মার্চ মানে আগামী রবিবারের মধ্যে তাদের সকল পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেন রেল সচিব। অর্থ বিভাগ এবং বাজেট সংক্রান্ত কিছু জটিলতার জন্য তাদের এই গত ৪-৫ মাস বেতন বকেয়া থেকে গেছে। এই বিষয়টি সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বলেছি, এবং এটি কাজ চলছে বর্তমানে। আগামী ২৩ তারিখ রবিবারের মধ্যে এই অর্থ ছাড় হয়ে যাবে। এই আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন রেলের অস্থায়ী কর্মচারীরা। আমরা এই মুহূর্তে আমাদের অবস্থান কর্মসূচি আমরা উঠায় নিতেছি। তবে রবিবার পাওনা পরিশোধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নিশ্চয়ই। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সবাই জান আমাদের রেলের